বিবাহিত হোক আর অবিবাহিত হোক তাতে আমার কোনো সমস্যা নেই, কারণ যদি বয়স্ক লোক আসে তাতেও কোনো সমস্যা নেই যদি সে ভালো হয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা যারা দেখছেন আমাদের ক্যামেরার সামনে একজন অসহায় দরিদ্র বোন, তো আসলে এই বোনটি কেন আসছে ক্যামেরার সামনে সেই কথাগুলো শুনবো আজ এই বোনটির মুখ থেকে। আপু, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আপনার নাম? আমার নাম কলি। কলি? কলি। আচ্ছা, গ্রামের বাড়ি কোথায়? চাঁদপুর, কচুয়া থানা। আচ্ছা, তো এই যে ক্যামেরার সামনে কেন আসছেন? ক্যামেরার সামনে আছি আমি আমার মানে কথাগুলো বলার জন্য, আচ্ছা, কষ্টের কথাগুলো, হ্যাঁ, জীবনের কষ্টের কথাগুলো বলার জন্য। আচ্ছা, তো সেই কষ্টের কথাগুলো একটু বলেন তো, আসলে কি হয়েছে আপনার সাথে, কি ঘটেছে? আসলে কি ভাই, যার ভাই নাই বা বাবা বয়স্ক হয়ে যায়, মা মারা গেছে, তো খালার কাছে ছোট থেকে বড় হয়েছি। তো এখান থেকে আর কি গার্মেন্টসে চাকরি করতাম, একটা ছেলের সাথে আর কি সম্পর্ক হয়েছিল। বড় হওয়ার পরে ওই ছেলেটা বিবাহিত ছিল, আমি তো আর জানতাম না। জানার পরে মনে করেন যে বিয়ে হওয়ার পর আমার বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে জানছি মানে একদিন। তো আসলে এই যে গার্মেন্টসের চাকরি করতেন, তার সাথে পরিচয় হলো, আগে কি প্রেম করেছেন? না, প্রেম বলতে আমি প্রেম এগুলো তো বুঝি নাই, মানে ছেলেটা আর কি পছন্দ করতো আমারই। আচ্ছা, তো আপনি তাকে পছন্দ করতেন না? না, তেমনটা করতাম না, কারণ কিরকম জানি মনে হইতো। কিন্তু তারপরে দেখা গেছে অনেক দিন গেছে, যাওয়ার পরে 7-8 মাস আমার পিছে ঘুরছে, ঘোরার পরে আর কি আমার পছন্দ হয়েছে। হওয়ার পরে মানে তার পছন্দ আর কি, এখন আমার পছন্দ, মানে এত যা হতো এত কিছু করে ঘুরে, মানে সবসময় আমার পিছে ঘুরে। তো আমি মনে করছি যে হয়তো বা আমার সত্যিকারই ভালোবাসে বা এরকম একটা কিছু মনে করছি। আচ্ছা, তো আসলে এই যে গার্মেন্টসের পরিচয়ের মানুষটা কেমন সেটা কি আগে বুঝতেন না? না, সে তো গার্মেন্টসিবিতে তো আয়রন ম্যান ছিল, ভালো ছিল। আচ্ছা, আসলে কতদিন আপনার পিছনে ঘোরার পরে আপনাদের সম্পর্ক হয়ে তৈরি হলো? 8 মাস। 8 মাস? তো 8 মাসে কি তার সাথে কোথাও ঘুরতে গেছিলেন? না, আমি বলি নাই কথাবার্তা। না না না, আমি সিনেমা দেখি না। গোলাপ ফুলটা নেই? না। মানে সে আপনাকে দিয়েছে কিনা? আমারও পাঠাইছে আরেকটা মেয়ের মাধ্যমে, কিন্তু কয়েকবার পাঠাইছে, আমি নেই নাই। আচ্ছা, মানে অনেকবার পাঠাইছে? জি। আচ্ছা, তো সেই 8 মাসের মধ্যে কি একবারও ভালোবাসা দিবস পড়ে নাই? পড়ছে, কিন্তু আমার বলছিল ঘুরতে যাইতে। আসল কথা কি ভাই, আমি যাই নাই। জান নাই? না, কিন্তু লাস্টের বার যখন গেছি তখন আর কি সম্পর্কটা হয়ে গেছিল। মানে লাস্টের বার গিয়েছিলেন? 8 মাসের মাথায়। ঘুরতে গেছিলেন? সেটা গেছিলাম রমনা পার্কে। রমনা পার্কে? আচ্ছা, সেখানে কি বুট বাদাম খাওয়া হয়েছে না হয়? সত্যি কথা বলতে হ্যাঁ, খাওয়া হয়েছিল। হ্যাঁ। আচ্ছা, তো আসলে এই যে 8 মাস একটা লোক আপনার পিছনে ঘুরলো, এরপর হইলো গিয়া তার সাথে সম্পর্ক হইলো, সম্পর্কের পরে বিয়ে কত মাস পরে হয়েছে? বিয়ে আমাদের 8 মাস পরেই হয়েছে, মানে যেদিন। হ্যাঁ। আচ্ছা, কত বছর সংসার করেছেন তার সাথে? সংসারের বয়স আমার 7 বছর। 7 বছর? আচ্ছা, 7 বছর সংসার জীবন, মানে যখন বিয়ে বসছেন, দুজনকে পছন্দ করে বিয়ে হলো, বিয়ের পরে কি আপনি গার্মেন্টস চাকরি করতেন নাকি করতেন না? না, বিয়ের পরও আমি গার্মেন্টসে চাকরি করছি, কারণ ওর আগের ওয়াইফ ছিল, এটা তো আর আমি জানতাম না। তো এটা জানলেন কতদিন পর? এটা জানছি আমার একটা বেবি হয়েছে, বেবি হওয়ার পরে জানছি। বিয়ের 1 বছর পর? জি। আচ্ছা, মানে 1 বছর পরে বাবু হয়েছে? না না, বিয়ের 1 বছর পরে না, বাবু হয়েছে তার অনেক 1.5 বছর পরে। আচ্ছা, তো আপনি জানতে পারছেন কতদিন পর? আমি জানতে পারছি আমার বাবু হওয়ার পরে 1 বছর পরে জানতে পারছি। আচ্ছা, তো এর আগে যখন বিয়ে হয়েছে তখন কি চাকরি করতেন? জি। আচ্ছা, তো চাকরি কেন করতেন না? একটা মেয়ে মানুষ তো মনে করেন বিয়ের পরে স্বামীর উপরে থাকতো, তো সে কি চালাতে পারতো না ওইভাবে? না, তার তো মনে করেন যে সংসার ছিল, এটা তো আর আমি জানতাম না। তার সংসারে সে টাকা দিত, মানে আমার দিত না। বেতন পায় হ্যাঁ টাকা হ্যাঁ দিয়েই তো আমার টাকা দিয়ে রুম ভাড়া, খাওয়া দাওয়া আর কি সব কিছু করতো। মানে আপনি কিছুটা লাগলো ও বলতো। আচ্ছা, কিছু টাকা দিত? হ্যাঁ। আসলে বিয়ে তো বসে মানুষ সুখের জন্য, তাই না? তো তারপরও চাকরি করা লাগলো, এটা কি হলো? ভাই তখন তো আসল কথা কি, বয়সটা কম ছিল, বুঝি নাই। আচ্ছা, মানে বয়স কম ছিল আপনার? আপনার কত বছর বয়সে বিয়ে হয়েছিল? আমার বিয়ে হয়েছে তখন 12-13 হবে। 13 বছর বয়সে? জি। আচ্ছা,
তো আসলে যেটা আপনি বললেন আপনার বাবা মা নেই, ভাই নেই, এই বিষয়টা নিয়ে যদি একটু কিছু বলতেন। আসলে বাবা মা কি হয়েছে, ভাই কি হয়েছে? মা মারা গেছে আমি যখন ছোট 9 বছর তখন মারা গেছে, আর বাবা আছে মানে গ্রামে ফুফুর কাছে থাকে। আচ্ছা, মানে বাবা কি আরেকটা বিয়ে করেছে? না না না, বাবা বিয়ে করে না, বাবা মানে অনেক বয়স্ক তো, হুম, এই অনেক জন্য বয়স্ক। বৃদ্ধা। হ্যাঁ, আচ্ছা, তো এই যে মানে আপনার যেহেতু কোনো গার্ডিয়ান নাই, বিয়েতে কি আপনার কোনো গার্ডিয়ান ছিল না ছিল না? বিয়েতে আমার গার্জিয়ান ছিল, আমার খালা ছিল। খালা ছিল। জি। আচ্ছা, তো আসলে এই যে 7 বছর সংসার করার পর সংসারটি ভেঙে যাওয়ার মূল কারণটা কি ছিল? 7 বছর বিয়ে সংসারের পরে সংসারটা ভাঙার কারণ ছিল কি ভাই, আসলে আমি তো 8 মাস ঘোরার পরে আমি মনে করছি যে হ্যাঁ ও আমার সত্যিকারই ভালোবাসে বা আমার লগে সংসার করবো, এটা মনে হয়েছিল। যখন আমার বাচ্চা হয়েছিল তখনও মনে হয়েছিল যে হ্যাঁ না, সব কিছুই ঠিকঠাক আছে। কিন্তু তার পরবর্তীতে দেখি যে না, কিছুই ঠিক নাই, কারণ ও বিবাহিত ছিল, ওর একটা ফোন ছিল, ফোনটা আমার ধরতে দিত না। তখন হঠাৎ আমার সন্দেহ আসে যে ফোনের ভিতরে কিছু একটা আছে। তো একদিন ওর ওয়াইফ কল দিছে, কল দেওয়ার পর আমি ফোনটা ধরছি, ধরার পরে মনে করেন যে এটা নিয়ে আর কি ওর সাথে আমার সাথে আর কি দ্বন্দ্ব হইছে। ওই মেয়ে বলতেছে আপনি কে, আমি বলতেছি আপনি কে। ওই মেয়ে বলতেছে এটা আমার স্বামী, আমিও একই কথা বলতেছি। এটা নিয়ে আর কি অনেক আপনি জর্গাজাটি। কি বলছেন আপনারও স্বামী? জি, তো সেটা একটু স্পষ্ট করেন। মানে আমি বলছি আমার স্বামী, উনি ওই জায়গা থেকে ফোন দিয়ে বলতেছে যে ওনার স্বামী। এটা নিয়ে আর কি দুজনে ফোনের ভিতরেই মানে ঝগড়াঝাটি চলতেছিল। আচ্ছা, এরপর আসলে কি ঘটেছে? তারপর ও বাসায় আসলো, বাসায় এসে আমার অনেক মারছে যে আমি ওর ফোন কেন রিসিভ করছি, এই সেই। আর আমি বলতেছি আপনি বিবাহিত, বলতেছে না আমি বিবাহিত না। মানে এগুলো সব কিরা কসম কাইটা আর কি অস্বীকার করতেছে। তো সত্য তো আর কখনো চাপা থাকে না, সত্য বের হয়ে গেছে। ওর ওয়াইফ ঢাকা আসছে, আইসা আর কি বাসার ঠিকানা, ওই যে গার্মেন্টসে চাকরি করি গার্মেন্টসের ঠিকানা দিয়া ঢাকা এসে ওই বাসার ঠিকানা বাই করছে। বাই করে বাসায় আসছে, আসার পরে তো হাতে ছিটতেই মানে আমিও প্রমাণ সহকারে ধরছে। ধরার পর অনেক গ্যামজাম হয়েছে, হওয়ার পরে দিয়া ওর ওয়াইফটা ছিল আবার কি ওর খালাতো বোন, এই জায়গায় ছিল বেশি সমস্যা। মানে ওর মা বলতেছে যে আমার বোনজির যদি সংসার ভাঙে তাহলে তোর মতো ছেলে আমার দরকার নাই। মানে এগুলা নিয়ে অনেক ঝড়গাঝাটি অনেক কিছু হয়েছে। পরে ওর মা এক পর্যায়ে ফাঁসি দিব, মানে আমার নিয়ে যদি সংসার করে তাহলে ওর মা ফাঁসি দিব, এই কথা বলতেছে। তখন দেখা গেছে আমি নিজে থেকেই মানে অনেক মারধর করতো, মারধর টিকতে না পাইরা মানে আমি নিজেই আয়া পড়ছি আমার খালার কাছে। আচ্ছা, এই যে সংসার ভেঙে ফেললেন, সন্তানটা কার কাছে? সন্তান আমার কাছে। ছেলে বাবু না মেয়ে বাবু? মেয়ে। মেয়ে বাবু। আচ্ছা, তো এখন আসলে এই যে মানে নতুন করে কি বিয়ে শাদী বসতে চাচ্ছেন নাকি মানে কি চাচ্ছেন? মূলত ক্যামেরার সামনে কেন আসছেন? ভাই ক্যামেরার সামনে আসা, ছোট একটা বাচ্চা আছে, বাচ্চাটা নিয়ে মানে চলাফেরা সব কিছু দিয়ে কষ্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি যেহেতু একটা মেয়ে মানুষ, তো আমার তো একটা স্বামী হিসাবে বা কারো আমার লাইফে প্রয়োজন হয়, এই জন্যই আসা। যদি কেউ আমার দেখা শুনে আমার বাচ্চাটা নিয়ে যদি কেউ আমার নিয়ে যদি সংসার করে, এই জন্য আসা। আচ্ছা, তো সে কি বিবাহিত হতে হবে না অবিবাহিত? বিবাহিত হোক আর অবিবাহিত হোক তাতে আমার কোনো সমস্যা নেই, কারণ যদি বয়স্ক লোক আসে তাতেও কোনো সমস্যা নেই, যদি সে ভালো হয়। ভালো হইতে হবে এবং কি আমার বাচ্চার প্রতি টান থাকতে হবে বা আমার প্রতি টান থাকতে হবে তো। আচ্ছা, তাহলে আপনি বিয়ে বসবেন? জি। আচ্ছা, দর্শক আপনারা যারা দেখছেন এই বোনটি, আপনার নাম যেন কি? কলি। কলি। এই কলি আপুকে যারা দেখছেন, আসলে এই বোনটির মানে বাবা থেকেও নাই, একটা কথা বললেই হয়। আর হচ্ছে তার একটি সন্তান নিয়ে খুব কষ্টে আছে। যদি আপনাদের কারো ভালো লাগে তাহলে এই বোনটিকে একটু সাহায্য করবেন, সহযোগিতা করবেন। তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে কিনা? আমার সাথে যোগাযোগের ব্যবস্থা আছে, নাম্বার আছে। মানে একটা ফোন নাম্বারটি বলুন। জি, আমার ফোন নাম্বার হচ্ছে 0177 31 99 বলেন। 438। আচ্ছা, আরেকবার বলুন, একটা না জি, বলতে থাকেন। 0177 31 99 438। আচ্ছা, নাম্বারটা ঠিক আছে তো? জি, আমার নাম্বার ঠিক আছে। সঠিক বলেছেন তো? জি। আচ্ছা, দর্শক আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বোনটিকে
আপনারা একটু সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে।